হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ একটা 100 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং আজ তার দ্বিতীয় দিন। আমরা নিয়মিত আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেব এবং নতুন নতুন জায়গায় দেখব, পুরানো স্মৃতিযুক্ত এবং পুরানো ঐতিহাসিক স্থানগুলোকে আপনাদেরকে দর্শন করাবো। আমরা আগের দিনকে পারমদন গিয়েছিলাম এবং ওখানে আমরা আপনাদেরকে বিভিন্ন রকম জিনিস দেখিয়েছিলাম। আজকে আমরা চণ্ডীতলা ঘাটে যাচ্ছি। এটা গোবরডাঙ্গায় অবস্থিত এমন একটি ঘাট, এই ঘাটের সঙ্গে লুকিয়ে আছে পুরানো দিনের অনেক ইতিহাস। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রথম বিধবা বিবাহ বিরুদ্ধে যে আন্দোলনটা করেছিল এবং প্রথম বিধবা বিবাহ করেছিল শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। এই যে চণ্ডীতলা ঘাট, এই শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এনারই তৈরি করা। এবং রানী রাসমণি যে দক্ষিণেশ্বর কালী মন্দিরটাও নির্মাণ করেছিলেন, এটাও কিন্তু এই মন্দিরটার অনুপ্রেরণায়। তো চলুন আমরা এখন যাচ্ছি সেই জায়গায়, যাওয়া যাক, দেখি ওখানে কি আছে। আমি আর সজীব মিলে যাচ্ছি আজকে চণ্ডীতলা ঘাটে। নতুন করে একটা নতুন ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে, ঠিক আছে? তা তোমরা অবশ্যই দেখবে। গাইস, আমরা কিন্তু অনেকটা সাইকেল চালিয়ে আমাদের বাড়ি থেকে সেই গোবরডাঙ্গায় চলে এসেছি চণ্ডীতলা ঘাটে। তো চলুন, এখন বর্ষা হচ্ছে, এজন্য আমাকে ছাতি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো চলুন সামনের দিকে দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এসো। তো গাইস, আমরা কিন্তু এখন যাচ্ছি সেই নদীতে। চলুন দেখুন এর দৃশ্যটা কীরকম। তো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু অনেকটাই সুন্দর এবং এর মনোরম দৃশ্য কিন্তু যে কোনো মানুষের মন কেড়ে নেওয়ার মতো। তো আপনারা বিকালে এবং অবসর সময়ে এখানে আসতে পারেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং পিকনিকের জন্য অনেক কিছু ভালো। সামনের দৃশ্যটা কিন্তু অনেকটা ভালো। বন্ধুরা, আপনারা কিন্তু সামনে দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের একটা গেট আছে। এই তো প্রদীপ সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, পাশে কিন্তু রয়েছে খাওয়ার জায়গা। গাইস, এখানে কিন্তু একটা প্রাচীন গোপন সুড়ঙ্গ ছিল, যেটা দিয়ে প্রাচীন জমিদাররা ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন এক জায়গায় উঠতো ওই সুড়ঙ্গটা, যেখানে ওরা পালিয়ে যেতে পারতো। এবং এখানে সিপাহী বিদ্রোহের সময় কিন্তু অনেক সিপাহীরা এখানে আশ্রয় নিয়েছিল। সুতরাং এই জায়গাটার সাথে কিন্তু পুরনো একটা ঐতিহাসিক একটা মিল অনেকটাই পাওয়া যায়। এবং এই জায়গাটার বয়স কিন্তু 200 থেকে 200 বছরের কাছাকাছি আনুমানিক। রানী রাসমণির যে দক্ষিণেশ্বর যে কালী মন্দিরটা আছে, এটা কিন্তু এই চণ্ডীতলা ঘাটের অনুপ্রেরণায় সৃষ্টি। সুতরাং বুঝতেই পারছেন এর ঐতিহাসিক গুরুত্ব কতটা। আমরা অনেকেই জানি না এর অনেক রহস্য আছে। এই ঘাটটি নির্মাণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহকর্মী শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, যিনি তার মায়ের স্মৃতিতে এটি তৈরি করেছিলেন। এবং এই স্থানের পাশেই কিন্তু তিনি বিধবা বিবাহটি করেছিলেন। এখন আমরা যে পরিবেশকে শান্ত এবং নির্মল দেখছি, তৎকালীন সময় কিন্তু এটি মোটেও শান্ত ছিল না, কারণ সমাজের বিরুদ্ধে গিয়ে এই বিবাহটি করায় অনেক ব্রাহ্মণরা তাকে অভিশাপ দিয়েছিল। কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেকেও জানি না। এবং এখন তাহলে বলবো, আপনারা কোথা থেকে আসবেন? গোবরডাঙ্গা কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা ধরে সোজাসুজি আপনারা আরও 4-5 কিলো অতিক্রম করবেন এবং এখানে পেয়ে যাবেন। যদি আপনারা কলকাতা থেকে আসেন, তাপডাঙ্গা স্টেশনে দাঁড়াতে পারেন এবং ওখান থেকে অথবা টোটোয় আপনারা এখানে কিন্তু আসতে পারেন। এবং এখানে কিন্তু থাকা খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে।